ওস্তাদ তখন বাড়ি যাওয়ার হুকুম দিলেন, বাড়িতে রওনা হলেন। বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে বাড়ির দরজায় যখন চলে আসলেন, মা দরজা থেকে দেখতেছেন ছোট এক বাচ্চা ঘরের ভিতরে আসতেছেন। ওই দৃশ্য দেখে মা তার দরজা লাগিয়ে দিলেন। মা দরজা লাগিয়ে দিয়ে ঘরের ভিতরে বসে গেলেন। কতটা পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন সন্তানকে আলেম বানানোর জন্য। কিন্তু আপনার আমার সন্তান যখন খাবার না খাইতে চায়, আপনি আমি ওই খাবার খাওয়ানোর জন্য আপনার আমার সন্তানের কাছে মোবাইল শরীফ তুলে দেই, কথা ঠিক কিনা? আপনার আমার সন্তানকে কার্টুন দেখাই, আপনার আমার সন্তানকে কার্টুন দেখাইয়া 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 খাবার গুলা খাওয়াই। আপনি আমি কার্টুন দেখাইতেছেন না যেন দাজ্জালি মার্কা মিডিয়ার মাধ্যমে আপনার আমার সন্তানকে বড় করে তুলছেন। ছোট ছোট সন্তান মোবাইলের এমন কোনো সিস্টেম নেই যা না জানে। এমনকি আপনি আমি মুরব্বী, আপনি আমি হার মেনে যাব, এটা হলো বর্তমান অবস্থা। ওই বাইজিদের মা দরজা লাগিয়ে গেলেন, দরজার সামনে গিয়ে ডাক দিয়ে বলেন, হে মা, আমি আপনার সন্তান বাইজিদ দরজার সামনে এসেছি, দরজা খুলে দেন, দরজা খুলে দেন। ওই মা ডাক দিয়ে বলেন যে না না, তুমি আমার সন্তান নও, কারণ আমার সন্তান তো এমন এক সন্তান যে আমার কথা সব সময় শুনবে। আমার সন্তানকে আমি হুকুম করেছিলাম পানি আনার জন্য, ওই সন্তান সারা রাত দাঁড়িয়ে থেকেছিল। তুমি তো আমার সেই সন্তান নও, তুমি তো আমার সেই সন্তান নও। আমার সন্তান তোকে আমি বলেছিলাম, আমার সন্তানকে তো আমি বলেছিলাম আলেম না হয়ে, পরিপূর্ণ মুফতি না হয়ে, পরিপূর্ণ মুহাদ্দিস না হয়ে, পরিপূর্ণ হাফেজ না হয়ে, পরিপূর্ণ দিনবার দিনের হাদি না হয়ে আমার কাছে আসবা না, আমার কাছে আসবা না। কিন্তু আমার সন্তান কেন আমার কাছে আসবে? এটা তো আমার সন্তান না। এই কথা শোনার পরে বাইজিদ তখন বুঝতে পারলেন যে মা এমন সবর করেছে যে এই সবরের উপরে আজও পর্যন্ত তিনি টিকে আছেন। চোখের পানি ফেলতে ফেলতে ছোট মানুষ চলে গেলেন, হুজুরের কাছে গিয়ে বলেন যে হুজুর, আমার মা দরজা খুলে নাই, ঘরের ভিতরে প্রবেশ করতে পারি নাই। মা আমাকে হুকুম করেছে যেটা ওটা যতক্ষণ পর্যন্ত হাসিল না হবে আমি ততক্ষণ পর্যন্ত মায়ের কাছে যেতে চাই না। আজকের পর থেকে আমিও ইস্তেকামত করলাম, আমিও এখানে আজকের পর থেকে ওয়াদা করলাম যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আলেম না হব ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যাব না। তেমনি ভাবে আপনার আমার দায়িত্ব কর্তব্যের ভিতরে সর্বশ্রেষ্ঠ দায়িত্ব হলো মুসলমান হওয়ার পরে মা বাবার খেদমত করা। কি করা? মা বাবার খেদমত করা। আপনার আমার জন্য পৃথিবীতে মা বাবার খেদমত করাটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দায়িত্ব হিসেবে দিয়েছেন এবং ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার মা বাবা সমাজের ভিতরে আজ লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছে প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা স্থানে, প্রতিটা জায়গায়, কথা ঠিক কিনা? আপনার আমার মা বাবা আজ আপনার কাছে নিরাপদ নয়, আপনার সন্তানের কাছে নিরাপদ নয়, আপনার স্ত্রীর কাছে নিরাপদ নয়। এই যে মা বাবার উপরে আপনার আমার যে দায়িত্ব কর্তব্য রয়েছে, আদৌ সমাজের ভিতরে মা বাবার উপরে সঠিক কায়দায় সন্তান, ছেলে মেয়ে, ছেলের বউ কিংবা মেয়ের জামাই যেটাই হোক না কেন, যে যেখান থেকেই দায়িত্ব পেয়েছে মা বাবাকে দেখাশোনা করার, আপনার আমার সেই দায়িত্বের ভিতরে নর্বরতা রয়েছে, গর্বরতা রয়েছে, কথা ঠিক কিনা? এই যে দায়িত্বটা রয়েছে, দায়িত্বহীনতা, আপনার আমার উপরে মা বাবার যে দায়িত্ব রয়েছে, এটা কি আপনাকে আমাকে পালন করতে হবে কিনা? আপনার আমার মা বাবার দায়িত্ব কি পালন করতে হবে কিনা? আপনাকে আমাকে মা বাবার দায়িত্ব সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক পর্যায়ে পালন করতে হবে। এই যে আপনি আজ আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সালাম, আপনাকে মানুষ হিসাবে দুনিয়াতে স্বীকৃতি দিয়েছে, আপনাকে মানুষ হিসাবে মানুষ চিনে। এই যে মানুষ হিসাবে আপনাকে দুনিয়াতে আনার পিছনে মা বাবার অবদান রয়েছে, কথা ঠিক কিনা? এই যে মা বাবার অবদানটা রয়েছে, আপনি আমি যদি এই মা বাবার অবদানের কৃতজ্ঞতা অর্জন করি বা কৃতজ্ঞতা প্রকাশ করতে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা যে তোমাকে জন্ম দান করেছেন এই পৃথিবীর বুকে, 10 মাস 10 দিন যে এই পৃথিবীর বুকে আনতে যে কষ্ট করেছেন, সেই মায়ের ঋণ তুমি উম্মত কোশ্চিন কালেও শেষ করতে পারবে না। আপনি আমি কি মা বাবার ঋণ কোশ্চিন কালেও শেষ করতে পারবো? কোশ্চিন কালেও শেষ করতে পারবো না। সুতরাং আপনাকে আমাকে মা বাবার খেদমত করতে হবে। আপনি আমি যদি মা বাবার খেদমত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার খেদমতের উসিলায় আপনাকে আমাকে কাল হাসরের ময়দানে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। মুসলিম শরীফের ভিতরে হাদিসটি বর্ণনা পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
এক বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসছেন। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অধিক সওয়াব অর্জন করতে চাই, আমি বেশি বেশি করে নেক আমল করতে চাই, আমাকে আপনার সঙ্গে রাখেন এবং আপনি যত যুদ্ধে যাবেন আমাকে আপনার সঙ্গে সেই যুদ্ধে নিয়ে যাবেন। আপনি যদি হিজরত করেন আপনার সাথে সাথে আমিও হিজরত করব। এই আরজি যখন জানালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে উম্মত শোনো, তোমার এই পৃথিবীতে মা বাবা কি বেঁচে আছে? তখন ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা তো বেঁচে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে উম্মত, তুমি আমার কাছে না থেকে, তুমি আমার সাথে জিহাদে না গিয়ে, তুমি আমার সাথে হিজরত না করে, তুমি আমার সাথে ইবাদতখানায় না বসে তুমি তোমার মা বাবার কাছে চলে যাও। তুমি যদি তোমার মা বাবার কাছে চলে গিয়ে তোমার মা বাবার খেদমত করতে পারো, তুমি তোমার মা বাবার সেবা করতে পারো, তুমি তোমার মা বাবার পাশে থাকতে পারো, আমার সাথে থাকার চাইতে, আমার সাথে জিহাদে যাওয়ার চাইতে, আমার সাথে ইবাদত করার চাইতে যে সওয়াব হবে তোমার মা বাবার খেদমত করলে সেই সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে হাদিসখানা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা বাণী আপনার আমার জন্য শিক্ষা। এক একটা বাণী কি আপনার আমার জন্য কি শিক্ষা। সম্মানিত হাজিরিন, আজকে আপনার আমার মা বাবা বৃদ্ধ বয়স হয়ে গিয়েছে, চেহারার দিকে তাকাইতে লজ্জা লাগে, আপনার চোখ সাদা হয়ে গিয়েছে, চোখের নিচে ময়লা ধরে গিয়েছে, চুল পেকে গিয়েছে, চুল এখন সাদা হয়ে গিয়েছে, চামড়া ঢিল হয়ে গিয়েছে। ওই মা বাবার দিকে তাকাইতে আপনার লজ্জা লাগে। ওই মা বাবার মুখ থেকে দুর্গন্ধ আসে, দাঁত কালো হয়ে গিয়েছে, দাঁতের ভিতরে ময়লা জমে গিয়েছে, ঠোঁটের ভিতরে ভাঁজ পড়ে গিয়েছে, ওই মা বাবার নাকের ভিতর থেকে ময়লা বেরিয়ে আসতেছে। ওই মা বাবার সাথে আপনার আমার কথা বলতে লজ্জা লাগে, সামনে দাঁড়িয়ে কথা বলতে লজ্জা লাগে। এমনও সন্তান আছে ভালো চাকরি করার সুবিধার্থে মা বাবার পরিচয়টা লুকিয়ে মা বাবাকে দূরে রাখে, মা বাবাকে গ্রামের বাড়িতে রেখে দূর থেকে দূরান্তর হয়ে, দেশ থেকে দেশান্তর হয়ে তারা কাজবাজ করতেছে, চাকরি বাকরি করতেছে। এটা সমাজের বাস্তবতা। হাদিস সাক্ষী দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মা বাবাকে তুমি হিংসা করে কথা বলতে চাও না, চেহারার দিকে তাকাইতে চাও না, যেই মা বাবার চেহারার দিকে তাকাইতে তোমার লজ্জা লাগে, অথচ হাদিস সাক্ষী দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নেককার সন্তান ওই মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে নেকবান ভাবে, নেক নজরে তাকাইতে পারে, একবার তাকানোর সাথে সাথে তার আমল নামায় হজের সব লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হাদিস শোনার পরে সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি বারবার আমার মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে তাকাই তাহলে কি পরিমাণ সওয়াব দেওয়া হবে? ধরুন আমি 100 বার আমার মা বাবার চেহারার দিকে তাকাইলাম নেক নজরে, আমার আমল নামায় কি পরিমাণ সওয়াব দেওয়া হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, তুমি যদি 100 বার নয় 1000 বারও তাকাও, তোমার আমল নামায় ওই 100 বার হজ করার সব আমল নামায় লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 বার তাকাইলে 1000 বারের সব আমল নামায় লেখা হবে। আজকে আপনি আমি সেই মা বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পারি না। এটা আপনার আমার সমাজের ভিতরে বাস্তবতা। হাজিরিন ভাইরা রে আমার, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য এক একটা রোল মডেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে এক একটা ইতিহাস তৈরি করে গিয়েছেন, যে ইতিহাস অনুযায়ী, যেই হাদিস অনুযায়ী যদি আপনি আমি জীবন যাপন করতে পারি, আপনি বান্দা নেককার হয়ে এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে জান্নাতি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, আজকে আপনি আমি মা বাবার কাছ থেকে দূরে থাকি। আজকে আপনার কথার দ্বারা মা বাবা কষ্ট পায়, আপনার চলার দ্বারা মা বাবার কষ্ট পায়, আপনার ব্যবহার দ্বারা মা বাবা কষ্ট পায়। আপনি বান্দা যদি কশ্চিনকালে মা বাবার মনের ভিতরে কষ্ট দিয়ে থাকেন, কাবা শরীফের গিলাফ ধরে যদি বারবার 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 তওবাও করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার বরদর কারণে আপনাকে ক্ষমা করবেন না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। 3 ব্যক্তির দোয়া
আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, সেটা বরদোয়া হোক কিংবা ভালো দোয়া হোক। তিরমিজি শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এই তিন ব্যক্তির সাথে যদি অন্যায় জুলুম করে ফেলে কোনো বান্দা, ওই তিন ব্যক্তি যেই হোক না কেন, এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। এক নম্বরে মাজলুম, যেই মাজলুম বান্দা বড় লোকের কাছে অত্যাচারিত, গরিব বান্দাটা বড়লোক বান্দার কাছে অত্যাচারিত। এক একটা মানুষ এক একজনের উপরে নির্ভরশীল, ওই নির্ভরশীল ব্যক্তির দ্বারা এক একজন মানুষ সমাজের ভিতরে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত হয়ে থাকে। মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। আপনি অন্যায়ভাবে একজনের সাথে জুলুম করেছেন, ওই জুলুমকারী যদি হাত তুলে বদদোয়া করে, ওগো মালিক, আমার তো কোনো দোষ নাই, তারপর আমার উপরে তিনি অত্যাচার করেছে, আমার উপরে তিনি অত্যাচার করে আমাকে নিরুপায় করে দিয়েছে, আমাকে বিভিন্নভাবে নির্যাতন করেছে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। দুই নাম্বার হলো মুসাফির, যেই বান্দাটা মুসাফির হয়েছে, যেই বান্দাটা 48 মাইলের অধিক পরিমাণ এক স্থান থেকে অন্য স্থানে হিজরত করেছে, ওই বান্দাটার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। চার নম্বরে হলো মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। আপনার মা বাবা যদি আপনার উপরে বিরক্ত হয়ে বরদোয়া করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিনা শর্তে, বিনা আরজিতে সেই দোয়া কবুল করে নেবেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, হে পৃথিবীর মানুষ শোনো শোনো, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। কয় শ্রেণী? কথা বলেন না কেন, কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। আজকে সমাজের ভিতরে এই তিন শ্রেণীর মানুষ দেখা যায়, মা বাবা সন্তানের কাছে নির্যাতিত, এমন গরিব মানুষটা বড়লোকের কাছে নির্যাতিত, মুসাফির ব্যক্তিটা যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিকি শরীফের ভিতরে বর্ণনা করেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতা যদি সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে মারা যায়, ধরেন আপনি অন্যায় করে ফেলেছেন মা বাবার সাথে, নিয়ত করেছেন কিছুদিন পর ক্ষমা চেয়ে নেব, ভুল বোঝার আগে মা বাবা এই দুনিয়া থেকে চলে গেলেন। আপনি এমন এক অন্যায় করেছেন মা বাবার সাথে, যেটা আপনি বুঝতে পেরেছেন যেটা ভুল, এটা করা ঠিক হয়নি আমার মায়ের সাথে বাবার সাথে, কিন্তু ওই মুহূর্তে আপনার মা বাবা আপনাকে ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, এখন আপনি কিভাবে ক্ষমা পাইবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন বাহিকি শরীফের ভিতরে, কোন উম্মত যদি মায়ের সাথে বাবার সাথে আচার ব্যবহার থেকে শুরু করে কোন উম্মত যদি অন্যায় করে ফেলে, জুলুম করে ফেলে, মায়ের মনে বাবার মনে যদি কষ্ট দিয়ে ফেলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই উম্মত যেন মা বাবার জন্য সদা সর্বদা ইস্তেগফার করতে থাকে, যে গো আল্লাহ, ও গো আকাশের মালিক হয়, জমিনের মালিক হয়, আসমানের মালিক আমার আল্লাহ, আপনি আমার মা বাবাকে ক্ষমা করে দেন, আমার মাকে ক্ষমা করে দেন, আমার বাবাকে ক্ষমা করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ওই উম্মত মায়ের জন্য ইস্তেগফার করে, বাবার জন্য ইস্তেগফার করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের মা বাবাকে ক্ষমা করে দিবেন। পাশাপাশি যতক্ষণ না পর্যন্ত মা বাবাকে ক্ষমা করে না দিবেন, ওই উম্মতকে যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণতা দান করবেন, ততক্ষণ পর্যন্ত ওই উম্মতকে সারা জীবন পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত ওই ভুলের জন্য ইস্তেগফার করে যেতে বলেছেন। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন ওই ইস্তেগফার উসিলায় ওই সন্তানকে ক্ষমা করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন ভাইরানে আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফের ভিতরে আরো বর্ণনা করেন যে কোন উম্মত যদি তার মা বাবার ক্ষমার জন্য প্রতি জুমার দিন মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করে, মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি মা বাবার কবরটাকে জিয়ারত করে, মা বাবার কবর জিয়ারতের উসিলায় ওই উম্মতের মা বাবাকে ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর জিয়ারত তো দূরের কথা, মায়ের কবরের উপরে শ্যাওলা জমে আছে, বাবার কবরের উপরে মাটি পড়ে আছে, মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে, বাঁশ ভেঙে নিচে পড়ে গিয়েছে,
কবরের ভিতরের অংশ দেখা যায়, কবরের পাশ দিয়ে সন্তান হাঁটে, কিন্তু ওই সন্তান মা বাবার কবরের সামনের দিকে যাই একটু দেখেও না যে মা বাবার কবরটা কি অবস্থায় আছে। জিয়ারত তো দূরের কথা, আপনি যদি এখন মারা যান, মারা যাওয়ার সাথে সাথে আপনার সন্তান আপনাকে পর করে দিবে। আপনার সন্তান আপনাকে পর করে দিয়ে কেউ বাঁশ কাটার জন্য রেডি হয়ে যাবে, কেউ বা আবার আপনার জন্য সাদা কাপড়ের ব্যবস্থা করে দিবে। এমনও তো ইতিহাস সমাজের ভিতরে ঘটে, এমনও তো দেখা যায় মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, সন্তান লাশের পাশে দাঁড়িয়ে গেছে যে আমাকে জায়গা জমির ভাগ বুঝিয়ে দেন। কথা ঠিক কিনা? আমাকে জায়গা জমির ভাগ বুঝিয়ে দেন। এই দুনিয়াটা আপনার আমার জন্য তুচ্ছ একটা সামান্য খেল তামাশা। খেল তামাশা। ফুটবল বাচ্চারা খেলাধুলা করে, ফুটবল খেলার সময় ফুটবলে যখন পাম্প না থাকে, পাম্প না থাকার পরে ওই ফুটবলে যখন পাম্পার দ্বারা পাম্প দেওয়া হয়, হঠাৎ করে খেলতে খেলতে ওই ফুটবল যখন ব্লাস্ট হয়ে যায়, ওই ফুটবলকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, ওই ফুটবলের অস্তিত্বকে বিলীন করে দেওয়া হয়। তেমনি ভাবে বান্দা, আপনিও এই দুনিয়াতে সামান্য এক ফুটবলের মতো আপনার শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত পাম্প ঢুকতে থাকবে আপনি ওটাকে ছাড়তে থাকবেন, ঢুকতে থাকবে, ছাড়তে থাকবেন। নিঃশ্বাস নামক জিনিসটা যখন বন্ধ হয়ে যাবে আপনাকে এই দুনিয়ার মানুষগুলো ছুঁড়ে ফেলে দিবে। কথা ঠিক কিনা? এই দুনিয়ার মানুষগুলো কি করবে? ছুঁড়ে ফেলে দিবে। ওই মাইকে এলান দেবে, মুয়াজ্জিম সাহেব অমুকের ছেলে অমুক দুনিয়া থেকে চলে গিয়েছে, অমুকের জানাজা অমুক টাইমে অমুক স্থানে বসে হবে, ওটাই হবে আপনার শেষ বিদায়ের গোসল, শেষ বিদায়ের জানাজা। আপনি বাবা, আপনি মা এই দুনিয়া থেকে চলে যাবেন। আপনি দেখেন না সমাজের ভিতরে ঘটে, এমনও ঘটনা ঘটে সন্তানের হাতে বাবার লাশ, বাবার হাতে সন্তানের লাশ, সন্তান বাবার কাছে নিরাপদ নয়, বাবা সন্তানের কাছে নিরাপদ নয়। এটাই হলো দুনিয়ার বাস্তবতা। আপনি আমি আজ মা বাবার খেদমত করতে চাই না। আপনার সমাজের বাস্তবতা এমন, 2 থেকে 5 বছর মা বাবা অসুস্থ হয়ে পড়ে আছে, মনে মনে কিনা সন্তান বলে এখনো নিয়ে যায় না কেন, এখনো নিয়ে যায় না কেন, এখনো নিয়ে যায় না কেন। এক প্রকার ঝামেলা মনে করে, এক প্রকার মনে করে এটা আমার জন্য আপদ, নিয়ে যায় না কেন। আহারে, আপনি যখন ছোট ছিলেন, আপনি যখন ছোট ছিলেন, যখন আপনার জ্বর এসেছিল, এদার থেকে ওদার, এদিক থেকে ওদিক ঘোরাফেরা করেছে ওই মা ওই বাবা আপনাকে বাঁচানোর জন্য, আপনার মুখে খাবার তুলে দেওয়ার জন্য। আমাদের তো সন্তান হয়েছে, বুঝতে পারি যে সন্তান খাবার না খাইলে কিরকম লাগে। আপনারও সন্তান আছে, আপনি বুঝতে পারেন যে আপনার সন্তান যদি না খেয়ে থাকে কিরকম লাগে, কি অবস্থা হয়। আপনার মনের ভিতরে তখন কাঁপন তৈরি হয়, আহারে আমার সন্তানের কিছু হইল নাকি। আজকে বৃদ্ধ হয়ে গেছে, তাকে বোঝা মনে করেন। এই বোঝা না মনে করে তার সেবায় নিয়োজিত হয়ে যান। বেশি দিন না তো, 60 বছর 70 বছর যদি মায়ের বয়স বাবার বয়স হয়ে যায়, ওই বাবার কতদিনই বা বাঁচবে, কতদিনই বা বাঁচবে। নেক নিয়তে, নেক উদ্দেশ্যে তাদের সেবা করেন, যত্ন করেন, ইনশাআল্লাহ এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, মায়ের সেবায় ব্যস্ত ছিলেন। যখন ছোট ছিলেন তিনি মায়ের সেবা করতেন। একদিন পানি চেয়েছিলেন যে সন্তান আমি পানি খাবো। পানি চাওয়ার পরে পানির খোঁজে বের হইলেন, ঘরের ভিতরে পানি নাই। তিনি বেরিয়ে গেলেন পানি খোঁজার জন্য, পাত্র নিয়ে পানি নিয়ে আসার পরে দেখতেছেন মা ঘুমিয়ে গেছে। ওই সন্তান আর মাকে জাগায় নাই, বলতেছে আমার মা ঘুমাইতেছে, আমি পানি নিয়ে দাঁড়িয়ে থাকি, যখন উঠবে তখন দিব। উঠতে উঠতে সকাল হয়ে গেল, ফজরের আজান যখন দিচ্ছে তখন উঠে দেখে যে সন্তান তার পায়ের সামনে দাঁড়িয়ে আছে, মাথার সামনে দাঁড়িয়ে আছে, মাথার সামনে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে সন্তান। তখন মা প্রশ্ন করলেন, হে বাইজিদ তুমি কি ঘুমাও নাই? যে না মা, তুমি তো পানি চেয়েছিলে, তোমার এই পানি আমি নিয়ে আসতে আসতে তুমি ঘুমিয়ে গেছো, এই তোমার পানি, তুমি এখন পান করো। ওই মা তখনই দুহাত তুলে দোয়া করলেন যে জগৎ সেরা ওলি বানাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দোয়া করছেন? যে জগৎ সেরা ওলি বানাও। হাজিরিন ভাইনারে আমার, এই বাইজিদের বয়স যখন আস্তে আস্তে বাড়তেছে, কোন কোন বর্ণনায় পাওয়া যায় বাইজিদের বয়স যখন 6 বছর হয়ে যায়, বাইজিদকে মাদ্রাসায় নিয়ে যায় মা। মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে ওই বাইজিদ বুস্তামিকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে মাদ্রাসার হুজুরকে, প্রধান হুজুরকে ডাক দিয়ে বলেন,
আমার এই বাইজিদকে যতক্ষণ পর্যন্ত ভালো একজন আলেম, যতক্ষণ পর্যন্ত দিনের একজন খাঁটি আলেম, যতক্ষণ পর্যন্ত বাইজিদ পরিপূর্ণ আলেম না হবে, যতক্ষণ পর্যন্ত বাইজিদ হাফেজ না হবে, যতক্ষণ পর্যন্ত বাইজিদ একজন আলেমবান ব্যক্তি না হবে, ততক্ষণ পর্যন্ত বাইজিদকে কোনো ছুটি দিবেন না, বাইজিদকে ততক্ষণ পর্যন্ত আমার বাড়িতে পাঠাইবেন না। আপনার কাছে আমানত হিসাবে আমি এই বাইজিদকে আপনার কাছে রেখে দিলাম। হাজিরিন ভাইরা রে আমার, হযরতে বাইজিদ বুস্তামীকে সেখানে রেখে আসলেন তার মা। কিছু বছর যাওয়ার পরে বাইজিদ বুস্তামী পড়াশোনা করতেছেন। ওই পড়াশোনা করার ফাঁকে ফাঁকে বাইজিদ বারবার ওস্তাদের কাছে গিয়ে বলে, ওস্তাদ জি, আমার মায়ের মুখটা দেখতে মন চায়, আমি আমার মায়ের কাছে যেতে চাই, আমি আমার মায়ের মুখটা দেখতে চাই। তখন ওই ওস্তাদ বুদ্ধি করলেন বাইজিদকে কিভাবে থামানো যায়। বলতেছেন, বাইজিদ, তোমাকে তো আরেকটু পড়তে হবে, তুমি যদি কিছু না জানো তোমার মা তো বলবে আমার ছেলে কিছু জানে না, একে কেন পাঠানো হলো। তাহলে একটা কাজ করো, কোরআনের কিছু পারা মুখস্থ করো। 26-27 পারা পর্যন্ত মুখস্থ করার পরে একটা টার্গেট দিলেন যে তুমি 26 থেকে 27 পারা মুখস্থ করার পরে তোমাকে আমি তোমার বাড়িতে পাঠাবো। এরপরে আল্লাহর কুদরত, ওই বাইজিদ কিছুদিনের ভিতরেই 26 থেকে 27 পারা মুখস্থ করে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুখস্থ করার পরে তখন ওস্তাদের কাছে বললেন যে, ওস্তাদ, আমি এখন বাড়ি যেতে চাই, আপনি যেটা টার্গেট দিয়েছিলেন আমি সেটা পূরণ করেছি, এখন আমাকে বাড়ি যাওয়ার হুকুম দেন। ওস্তাদ তখন বাড়ি যাওয়ার হুকুম দিলেন, বাড়িতে রওনা হলেন। বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে বাড়ির দরজায় যখন চলে আসলেন, মা দরজা থেকে দেখতেছেন ছোট এক বাচ্চা ঘরের ভিতরে আসতেছেন। ওই দৃশ্য দেখে মা তার দরজা লাগিয়ে দিলেন। মা দরজা লাগিয়ে দিয়ে ঘরের ভিতরে বসে গেলেন। কতটা পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন সন্তানকে আলেম বানানোর জন্য। কিন্তু আপনার আমার সন্তান যখন খাবার না খাইতে চায়, আপনি আমি ওই খাবার খাওয়ানোর জন্য আপনার আমার সন্তানের কাছে মোবাইল শরীফ তুলে দেই, কথা ঠিক কিনা? আপনার আমার সন্তানকে কার্টুন দেখাই, আপনার আমার সন্তানকে কার্টুন দেখাইয়া 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 খাবারগুলা খাওয়াই। আপনি আমি কার্টুন দেখাইতেছেন না যেন দাজ্জালি মার্কা মিডিয়ার মাধ্যমে আপনার আমার সন্তানকে বড় করে তুলছেন। ছোট ছোট সন্তান মোবাইলের এমন কোনো সিস্টেম নেই যা না জানে। এমনকি আপনি আমি মুরব্বী, আপনি আমি হার মেনে যাব, এটা হলো বর্তমান অবস্থা। ওই বাইজিদের মা দরজা লাগিয়ে গেলেন, দরজার সামনে গিয়ে ডাক দিয়ে বলেন, হে মা, আমি আপনার সন্তান বাইজিদ দরজার সামনে এসেছি, দরজা খুলে দেন, দরজা খুলে দেন। ওই মা ডাক দিয়ে বলেন যে, না না, তুমি আমার সন্তান নও, কারণ আমার সন্তান তো এমন এক সন্তান যে আমার কথা সব সময় শুনবে। আমার সন্তানকে আমি হুকুম করেছিলাম পানি আনার জন্য, ওই সন্তান সারা রাত দাঁড়িয়ে থেকেছিল। তুমি তো আমার সেই সন্তান নও, তুমি তো আমার সেই সন্তান নও। আমার সন্তান তোকে আমি বলেছিলাম, আমার সন্তানকে তো আমি বলেছিলাম আলেম না হয়ে, পরিপূর্ণ মুফতি না হয়ে, পরিপূর্ণ মুহাদ্দিস না হয়ে, পরিপূর্ণ হাফেজ না হয়ে, পরিপূর্ণ দিনের হাদি না হয়ে আমার কাছে আসবা না, আমার কাছে আসবা না। কিন্তু আমার সন্তান কেন আমার কাছে আসবে? এটা তো আমার সন্তান না। এই কথা শোনার পরে বাইজিদ তখন বুঝতে পারলেন যে মা এমন সবর করেছে যে এই সবরের উপরে আজও পর্যন্ত তিনি টিকে আছেন। চোখের পানি ফেলতে ফেলতে ছোট মানুষ চলে গেলেন। হুজুরের কাছে গিয়ে বলেন যে, হুজুর, আমার মা দরজা খুলে নাই, ঘরের ভিতরে প্রবেশ করতে পারি নাই, মা আমাকে হুকুম করেছে যেটা ওটা যতক্ষণ পর্যন্ত হাসিল না হবে আমি ততক্ষণ পর্যন্ত মায়ের কাছে যেতে চাই না। আজকের পর থেকে আমি ইস্তেকামত করলাম, আমি ওইখানে আজকের পর থেকে ওয়াদা করলাম যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আলেম না হব ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যাব না। এই হলো মা এবং বাইজিদ এবং তার মায়ের দুজনার দুই দিক থেকে ইচ্ছা আকাঙ্ক্ষা। আপনি আমি এটা করতে পারি না। আপনার আমার সন্তানকে নিয়ে আসা সবাই দেখি, আমি অনেক সময় বলি যে স্বপ্ন মানুষ দেখতে পারে কিন্তু বাস্তবতায় পৌঁছানো খুবই কঠিন। এরপরে বাইজিদ আলেম হলেন, বাড়িতে ফিরে আসলেন। হাজিরিন ভাইরা আমার, অনেক বছর পড়াশোনা করার পরে আলেম হওয়ার পরে বাইজিদ তখন আবার ওস্তাদের কাছে গেলেন যে আমি তো পরিপূর্ণ আলেম হয়ে গিয়েছি। ঘটনা বিশাল সংক্ষেপে বলতেছি। তখন ওস্তাদ ডাক দিয়ে বলেন যে, হ্যাঁ, তুমি পরিপূর্ণ আলেম হয়েছো, তোমাকে পাগড়ি পরানো হবে, তোমাকে পাগড়ি পরানোর মাধ্যমে তোমাকে বিদায় দেওয়া হবে। ওস্তাদ এই কথা বলে রাত্রেবেলা ঘুমিয়ে গেলেন।
রাত্রেবেলা ঘুমিয়ে যাওয়ার পরে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওস্তাদকে স্বপ্ন দেখাইতেছেন যে হে ওস্তাদ, হে উম্মত, শোনো শোনো, হে বাইজিদের ওস্তাদ তুমি শোনো, বাইজিদকে একটা পাগড়ি পরানো চলবে না। বাইজিদকে দিনের দায়ী হিসাবে, এই পৃথিবী বিখ্যাত ওলি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। সুতরাং বাইজিদকে তোমরা দুইটা পাগড়ি দিয়ে বিদায় দিবে। ওস্তাদ তখন পরদিন সকালবেলা বিদায় দিলেন। বিদায় দেওয়ার পরে বাইজিদ আলেম হিসেবে তৈরি হয়ে পরিপূর্ণ একজন সাচ্চা ইমানদার বান্দা হয়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে যাওয়ার পরে মায়ের সামনে দাঁড়াইলেন। দুই মা এবং বাপ ছেলে একসাথে কোলাকুলি করলেন। চোখের পানি পড়তে পড়তে তারা এক জায়গায় বসে পড়লেন। এরপরে বলতেছেন যে না, আমার সন্তান আজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ঘটনা বিশাল। এরপরে বাইজিদের মা অসুস্থ হয়ে পড়েন। তখন অসুস্থ হয়ে পড়ার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন, শুকরিয়া তার নামাজ আদায় করলেন যে তার সন্তান আলেম হয়েছে। এই জন্য তিনি শুকরিয়া হিসাবে নামাজ আদায় করে দুহাত তুলে দোয়া করলেন যে আল্লাহ, আমার সন্তান তো পৃথিবী বিখ্যাত আলেম, আমার সন্তান তো এই পৃথিবীটাকে শাসন করবে, আমার সন্তান তো এই পৃথিবীর ভিতরে ইসলামের বাতি জ্বালাবে, দিন প্রচার করবে। এখন যদি আমাকে তুমি অসুস্থ বানাইয়া রাখো, তাহলে যদি আমার সন্তান দ্বারা এখন আমার খেদমত করে, তাহলে তো এই দিনের খেদমত হবে না। সুতরাং তুমি আমার হায়াত যদি থেকেও থাকে, তাহলে তুমি আমাকে এখনই এই সন্তানকে আলেম বানাইছো, এই মুহূর্তেই আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও, আমি সরাসরি জান্নাতে যেতে চাই। এই কথা বলতে দেরি বাইজিদের মা মৃত্যুবরণ করতে দেরি হয় নাই। সাথে সাথে বাইজিদের মা কালেমা পড়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। এই হলো তাদেরই ইচ্ছা আকাঙ্ক্ষা। এখন মায়ের দোয়া এমন একটা জিনিস যে এই দোয়াটা যদি আপনার আমার সাথে থাকে, আর কিছু লাগে না, আর কিছু লাগে না, আর কিছু লাগে না। আপনি আমি তো জন্ম নেওয়া সূত্রে এই পৃথিবীতে এসেছি, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই পৃথিবীতে আসছি না। মা কষ্ট করে 9 মাস, তারপরে 2 বছর। হয়তোবা মা বোন যারা রাগ করতে পারে, আমি হিসাব করি মা কষ্ট করে 9 মাস 2 বছর, কিন্তু বাবা কষ্ট করে 20 থেকে 25 বছর। কথা ঠিক কিনা? বাবা কষ্ট করে 20 থেকে 25 বছর, মা কষ্ট করে পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা। কিন্তু বাবা কষ্ট করে ভূমিষ্ঠ হওয়ার আগ থেকে, মায়ের গর্ভে লাগার পর থেকে বাবার যে চিন্তা থাকে, ওই চিন্তা থাকে 25 বছর পর্যন্ত। এবং 25 বছরের পরও বাবা সুস্থ থাকতে পারে না, মৃত্যু পর্যন্ত সন্তানের বোঝা তাদের মাথায় থাকে। কথা ঠিক কিনা? মায়ের কাছে সন্তান একটা জিনিস চাইলে তো তোর বাবার কাছে বলতে, কথা ঠিক কিনা? বাবার মাথায় থাকে না। এই বাবাকে আপনি আমি ভুলে যাই, এই বাবাকে আপনি আমি ভুলে যাই। আপনি সন্তান পড়াশোনা করেন, বাবার মাথায় চিন্তা থাকে আমার ছেলে পড়াশোনা করে, আমার ছেলে পড়াশোনা করে, ওকে আমার সেমিস্টার ফি দিতে হবে, ওকে আমার পরীক্ষার ফি দিতে হবে, ওকে আমার চালাইতে হবে। এই হলো বাবার অবস্থা। এই হলো কি বাবার অবস্থা। এমনও লোক আছে আজকে বলে চাকরি ছেড়ে দিব, কি বলে চাকরি ছেড়ে দেবো, আর করবো না, ভালো লাগে না, বসের বকাবকি ভালো লাগে না, এই চাকরি আর করবো না। যখন ঘরের ভিতরে আসে, সন্তানের মুখের দিকে যখন তাকায়, চাহারে আমার এই সন্তানগুলো কি খাবে, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পাতবে, আমি সেটা বাবা দেখতে পারবো না, সুতরাং আমি চাকরি করবো। আবার চলে যায় ওই বাবা, আবার ওই বাবা চলে যায়। আপনি দেখেছেন, আপনি যখন ছোট ছিলেন, যখন বোঝা নিতে চাইতেন, আমরা তো নিতে চাইছি, যখন গেছি বিলের ভিতরে, বাবা আমার মাথায় দাও, আমি নিব, তখন না, তুমি পারবা না। এরকম ঘটনা সবার সাথে ঘটেছে যাদের সন্তান আছে, এরকম ঘটনা সবার সাথে ঘটেছে যাদের সন্তান আছে। ওই দিনটাকে উল্টোভাবে ঘুরান। আপনার বাবা এবং মাকে এখন ছোট মনে করেন, যারা ছোট বাচ্চা শিশু, এরা হয়তোবা খাবার খাইলে গাল দিয়ে পড়ে যায়, আপনি খাওয়াই দেন। এরা হয়তোবা কম শুনে বারবার বলেন, আপনি ওইভাবে করতেন। যখন বলতেন ওইটা কি, বাবা বলতে আকাশের চাঁদ, আবার বলতে ওইটা কি আকাশের চাঁদ, আবার বলতেন ওইটা কি তারা, আবার বলতেন ওইটা কি সূর্য। একই প্রশ্ন বারবার করতেন, তারপরে বাবা বিরক্ত হতো না। কিন্তু আপনি আমি, বাবা সামান্য ঔষধ চাই, আপনি আমি দিতে পারি না। আমার কাছে চাও কেন? এক ছেলে আছে ওর কাছে যাও, আর এক ছেলে আছে ওর কাছে যাও। টাকা পয়সা স্ত্রী আপনার জন্য কখনো চিন্তা করবে না। 10,000 টাকা যদি স্ত্রীর কাছে আইনা দেন, স্ত্রী 50% চিন্তা করবে যে 5,000 রাখি আর 5,000 আমি খরচ করি। মায়ের কাছে যদি 10টা টাকা দেন, 20টা টাকা আমানত হিসেবে দেন, বা মাকে খাইতে দেন, ওই মা খাওয়ার আগে 10 বার ভাববে, আরে এইটা আমার ছেলের ঘাম ঝরানো টাকা, এইটা আমার ছেলের কষ্টের টাকা, আমি এইটা খেয়ে ফেলছি।
এটা হলো মা। মায়ের কাছে দিলে কোশ্চিন কালো ঠকবেন না। মারা যাওয়ার পরে দেখতে পাইবেন বিছানার তল থেকে টাকা বের হয়, এরপরে দেখতে পাইবেন হিতানের ভিতর থেকে টাকা বের হয়, বালিশের কবরের ভিতর থেকে টাকা বের হয়, কিংবা একটা লোক এসে বলবে তোমার মা আমার কাছে কিছু টাকা রেখে গিয়েছিল, এই টাকাগুলো না। এটা হলো মা, এটা হলো বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখান থেকে বোঝার মতো তৌফিক দান করুন।